গহীন কবরে নূরের বাতি জ্বালাইতে চাইলে এই 7টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা গহীন কবরে নূরের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। ওই কবরে যাইয়া যদি কেউ নাজাত পেয়ে যায়, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য অনেক সহজ হয়ে যায়। আর যদি কেউ ধরা পড়ে যায়, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। তো প্রিয় দর্শক, গহীন কবরে যাইয়া যদি নূরের বাতি জ্বালাইতে চান, তাহলে অবশ্যই এই 7টি দরুদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি পাঠ করুন। কারণ যার উপর নবী খুশি হবে, তার উপর আমার আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটি দরুদ শরীফকে সুন্দরভাবে শিখুন, পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই পাঠ করুন। চলুন প্রিয় দর্শক, প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাশরের ময়দানে আমি নবী তাকে অবশ্যই সুপারিশ করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যেই হাশরের মাঠে কেউ কারো আপন হবে না, সবাই শুধু নিজের চিন্তায় বিভোর হয়ে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে আমি নবী তাকে অবশ্যই সুপারিশ করব ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, নবীজির সুপারিশ যদি পেতে চান, তাহলে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফ জানতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা মাত্র একবার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নামায় নেকি লিখতে থাকবে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিল আমলের জন্য অনেক বেশি পাগল পারা। সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? ও নবী, আপনি অবশ্যই বলুন, আমরা সেই আমল শোনার জন্য অধীর আগ্রহে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি এই ছোট্ট দরুদ শরীফটি মাত্র একবার বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এমন সওয়াব দান করেন যে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকি লিখতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা জেনে নাও কোন সেই দরুদ। নবীজি বললেন, যে ব্যক্তি বলবে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকি লিখতে থাকবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা অবশ্যই এই দরুদ শরীফটি পাঠ করিও, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তোমাদের আমল নামায় অনবরত নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকের কথা তো আর মিথ্যা হতে পারে না। নবীজি এমন সত্যের নবী ছিলেন, যেই নবীকে আরবের কাফিররা সহ সত্যবাদী উপাধি দিয়েছিল। সব কাফিররা নবীকে সত্যবাদী বলতো। সবাই বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিথ্যা বলতে পারে না। তো প্রিয় দর্শক, এমন সত্যের নবী, এমন দিনের নবী, এমন রহমতের নবী বলেছেন,
কোনো ব্যক্তি যদি শুধু একবার বলতে পারে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, অবশ্যই এই দরুদ শরীফগুলো ইনশাআল্লাহ আমরা পাঠ করব। 3 নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফের কথাও বলছি। আমি বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। আমি আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, আমি নবী অবশ্যই হাসরের মাঠে তোমাদেরকে সুপারিশ করব ইনশাআল্লাহ। কোন হাসরের মাঠে জানো? যেই হাসরের মাঠে কেউ কারো আপন হবে না, কেউ আপন বলতে কেউ থাকবে না, শুধুমাত্র আপন থাকবে নেক আমল। তুমি যদি তোমার পিতার কাছে গিয়ে বলো, ও পিতা, দুনিয়ায় তুমি আমাকে অনেক আদর যত্ন করে লালন পালন করেছো, মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে তুমি আমাকে সুন্দরভাবে বাঁচিয়েছ, তুমি আমাকে আল্লাহ তাআলার রহমতের উপর খাওয়িয়েছ। ও পিতা, তুমি আজকে আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো না, আমি একটি নেকের জন্য আটকে আছি। তোমার পিতা বলবে, দুনিয়ায় আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি আদৌ কখনো বিশ্বাস করি না। তো প্রিয় দর্শক, তখন কি উপায় হবে? তুমি যদি তোমার মায়ের কাছে গিয়ে বলো, ও মা, দুনিয়ায় তো তুমি আমাকে অনেক ভালোবেসেছো, অনেক মায়া করেছো, অনেক যত্ন করেছো, আজকে আমি একটি নেকের জন্য আটকে আছি, তুমি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো না। তোমার মা বলবে, দুনিয়ায় আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি আদৌ কখনো বিশ্বাস করি না। প্রিয় দর্শক, তখন কি উপায় হবে? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে হাসরের ময়দানের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্নাকাটি শুরু করত। তো প্রিয় দর্শক, ওই ভয়ঙ্কর হাসরের ময়দান থেকে যদি আপনি বাঁচতে চান সে আযাব থেকে, তাহলে বেশি বেশি নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। নবীজি অবশ্যই আপনাকে সুপারিশ করবে ইনশাআল্লাহ। হাসরের মাঠে তো আপনাকে দাঁড়াইতেই হবে, সব মানুষকেই, সব জিনকেই হাসরের মাঠে দাঁড়াইতে হবে। দাঁড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না, কারণ হিসাব সবার হবে। হিসাব ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। তবে যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা করেন তারা অবশ্যই বিনা হিসেবে জান্নাতি হবে। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাঠ করিও দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ। তো আমরা পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। 4 নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা পাঠ করিও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদেরকে বলছি, কোনো ব্যক্তি যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি পরিমাণে এই দুরূদ শরীফ পাঠ করতে পারি, আল্লাহ আমাদেরকে অনেক 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 সওয়াব দান করবেন। যদি আমরা দৈনিক 100 বার যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের 1000টি গুনাহকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে 1000টি রহমত দান করবেন। আল্লাহর আদালতে 1000 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই 4 নাম্বার দুরূদ শরীফও বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ।
নবীকে ভালোবাসলে, নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করলে জীবনেও কেউ ঠকে না, দুনিয়ায়ও কেউ ঠকে না, পরকালের জিন্দেগিতেও কেউ ঠকে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ওই প্রিয় সাহাবী নতুন বিবাহ করেছে। আজ তার বাসর রাত। তিনি যখন বাসর ঘরে ঢুকবেন এবং তিনি এই বাসর ঘর থেকে বের হলেন, যখন তার উপর ফরজ গোসল হলো, অর্থাৎ গোসল যখন তার উপর ফরজ হলো, তিনি ভোরবেলায় গোসল করার জন্য তিনি গোসলখানার কাছে গেলে এমন সময় তার কানের মধ্যে কি যেন একটা আওয়াজ আসতেছে। কে যেন ডেকে ডেকে বলতেছে, ও মদিনার মানুষেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় জীবিত নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কাফেরদের হামলায় শহীদ হয়েছে। এই আওয়াজ যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে পৌঁছাইল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন তার বিবির কাছে। বিবির কাছে গিয়ে বললেন, ও আমার বিবি, তুমি এই পোশাকগুলো নিয়ে যাও এবং তুমি আমার প্রতি কোনো দাবি দাবা কিছু রাখো না। আমি তোমার সাথে আর দেখা করতে পারবো না। আমার নবী যদি দুনিয়ায় নাই থাকে, আমি হানজালা দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও আমার বিবি, আমি চলে গেলাম, জানি না কোনো দিন আর তোমার সাথে দেখা হবে কি না। তবে আমি যদি তোমার সাথে এখন দেখা করি, হয়তোবা তোমার প্রতি আমার একটু মায়া হয়ে যেতে পারে। আমি চাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি মায়া তোমার প্রতি আমার হোক। ও বিবি, চলে গেলাম। যদি আমি শহীদ হয়ে যাই, হাশরের মাঠে তুমি অবশ্যই আমার এই পরিচয় দিতে পারবে যে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। তুমি এই পরিচয় দিতে পারবে যে আমি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ও বিবি, আমি চলে গেলাম। এই বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক খোঁজাখুঁজির পর সাহাবায়ে কেরাম পাইলেন। নবীজি আহত অবস্থায় একটি পাথরের চিপার মধ্যে পড়েছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সেইখানে বসাইলেন এবং নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার খুব কষ্ট হচ্ছে, তবে আমার আরও বেশি কষ্ট হচ্ছে আমার কোন সাহাবীরা না জানি শাহাদাত বরণ করেছে এই যুদ্ধের ময়দানে। তোমরা একটু খুঁজে খুঁজে দেখো তো কোন সাহাবীরা শাহাদাত বরণ করেছে যুদ্ধের ময়দানে। তোমরা একটু খোঁজ লাগাও, যাদের কি তোমরা পাইবা বিনা গোসলে দাফন করে দিবা। কারণ এই রক্তমাখা শরীর লইয়া হাশরের ময়দানে তারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে, আর যে ব্যক্তি তাদেরকে শহীদ করেছে তাদের বিরুদ্ধে তারা নালিশ জানাইবে। নবীর প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশও পড়ে আছে। সব সাহাবীরা দৌড়ে দৌড়ে দেখতে লাগলো যে কারা কারা শহীদ হয়েছে। যাদের কি পাইল বিনা গোসলে দাফন করার ব্যবস্থা করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মেয়ে লোক আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ও নবী, তার উপর গোসল ফরজ হয়েছিল, আজ নতুন সে বিবাহ করেছে আমাকে। ও নবী, সে গোসল করতে পারে নাই, আপনার ইন্তেকালের কথা শুনে সে তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে চলে এসেছে। নবী, দেখেন তো, যদি সে শহীদ হয়ে থাকে তাহলে বিনা গোসলে তাকে দাফন করিয়েন না, কারণ তার উপর গোসল ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলল, ও সাহাবায়ে কেরাম, একটু খুঁজে দেখো তো আমার প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আসলেই শহীদ হয়েছে কিনা। যদি শহীদ হয়ে থাকে তাহলে তাকে গোসল করাইয়া তারপর দাফনের ব্যবস্থা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সব সাহাবীরা খুঁজতে লাগলো। খুঁজে খুঁজে পাইল যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই শহীদ হয়েছেন, তিনি শাহাদাত বরণ করেছেন। তো সাহাবায়ে কেরাম একটা জিনিস লক্ষ্য করলো যে হানজালার শরীর থেকে ফোঁটায় ফোঁটায় পানি ঝরতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে ফোঁটায় ফোঁটায় পানি ঝরতেছে, কিন্তু আমরা তো এখনো গোসল করাই নাই, এই পানি কই থেকে আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন, হানজালাকে গোসল করানোর কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়ে হানজালার লাশকে গোসল করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কি বুঝলেন? যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসলে দুনিয়ায়ও জিততে পারবেন, পরকালের জীবনেও শান্তি পাইবেন ইনশাল্লাহ। তো আমরা নবীর প্রতি যেই দুরুদ শরীফটি বলেছিলাম 4 নাম্বার দুরুদ, সেটা অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ। 5 নাম্বার দুরুদ হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি আবার বলছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবে কেরাম, শোনো, আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও দুরুদ শরীফ না পাঠ করে, তার চেয়ে হতভাগা কপাল পরা এই পৃথিবীতে আর একজনও নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন। আমরা নবীকে কেন ভালোবাসতে পারি না? নবীজি কেমন ভালোবাসেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আজরাইল আলাইহিস সালাম রূহ মোবারক কবজ করতে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছে আপনাকে জিজ্ঞেস করতে যে আমি কি আপনার রূহ কবজ করব? আপনি যদি বলেন কবজ করতে তাহলে কবজ করব, আর যদি বলেন কবজ না করতে তাহলে আমাকে বলেছে চলে যাইতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল তুমি কবজ করো। যখন আজরাইল আলাইহিস সালাম নবীজির রূহ মোবারক কবজ করতে লাগলো, নবীজি বারবার বেহুশ হয়ে যাচ্ছে, বারবার চিৎকার মারতেছে। নবীজি বললেন, আজরাইল এত কষ্ট রূহ কবজ? ও আজরাইল শোনো, এই দুনিয়ায় আমার যত উম্মতের তুমি জান কবজ করবে, সবার কষ্টটুকু আমি নবীকে দিয়ে দাও, তারপরেও তুমি কথা দাও তুমি আমার উম্মতকে কষ্ট দিবা না। এইবার একটু বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী, কেমন রহমতের নবী আমার? আর সেই নবীর প্রতি আমরা মায়া দেখাইতে পারি না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, একটা জ্যান্ত বকরির চামড়া শরীর থেকে ছিলে ফেললে যেমন কষ্ট পাইবে, এর চেয়ে বেশি কষ্ট পাইবে বদকারের রূহ কবজের সময়। নাউজুবিল্লাহ। তো প্রিয় দর্শক, নবীর প্রতি অবশ্যই 5 নাম্বার দুরুদ শরীফও পাঠ করব ইনশাল্লাহ। 6 নাম্বার যেই দুরুদ শরীফের কথা বলবো, সেই দুরুদ শরীফের কথাও বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দুরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। 80 বছরের ন্যাক তার আমলনামায় যোগ করে দিবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদেরকে বলছি। নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশায় যদি এই দুরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, 80 বছরের ন্যাক তার আমল নামায় যোগ করে দিবেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ বলুন কোন সেই দুরুদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পাঠ করিও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশায় যদি এই দুরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, 80 বছরের ন্যাক তার আমলনামায় যোগ করে দিবেন। চলুন প্রিয় দর্শক,
সেই দরুদ শরীফটি জেনে নেই। সেই দরুদ শরীফটি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দেখুন প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করেই চলছি। এখনো পর্যন্ত কি ভয় আসে না? আহারে, একটু যখন ভাবি যে আহা জীবনে কত গুনাহের কাজ করলাম, তখন দেখবেন অটোমেটিকলি গুনাহের কথাগুলো আগে মাথায় চলে আসবে, তাই না প্রিয় দর্শক? এবং নেকের কাজগুলো একটু পরে আসে, গুনাহের কাজের কথা একটু আগেই মাথায় চলে আসে। কারণ আল্লাহ তাআলা বারবার শুধু আমাদেরকে বলতে থাকেন, বান্দাবান্দি এই গুনাহের কাজগুলো তুমি করেছো, এই গুনাহ লইয়া যদি কবরের জীবনে যাও তাহলে কোনো উপায় থাকবে না। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা তো বুঝি না, এই যে গুনাহের কাজ করেই চলছি, এখনো পর্যন্ত তো আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসে না যে পরকালের জীবনে আমাদের উপায় কি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত বেশি বেশি পরিমাণে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারাও বেশি বেশি পরিমাণে তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবেন। সর্বশেষ নাম্বার যে দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফের কথাও আমি আপনাদেরকে বলছি। আর সেই দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। প্রিয় দর্শক, আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও, তাহলে যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখেন।